ঝুঁকে গিয়েছিল আগেই, এবার সোজা খাঁচায় ঢুকলো ফলতার পুষ্পা, যার দাপটে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সোমবার সকালে তার সব জারিজুরি শেষ হলো রাজ্য পুলিশের এসটিএফের হাতে। কোনো সিংহামের দরকার পড়ল না, খোদ ফলতার ডন জাহাঙ্গীর খানের দৌড় শেষ হলো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে। বিমানে করে যখন তাকে কলকাতায় আনা হচ্ছে, তখন ফলতায় উল্লাস জনতার। ওদিকে ডন গ্রেফতার হতেই ফলতায় তার পার্টি অফিসে শুরু হয় দেদার ভাঙচুর। আলমারি থেকে চেয়ার টেবিল জনতার রাগে তছনছ সব। উদ্ধার হয় মদের বোতল। রাগ গিয়ে পড়েছে জাহাঙ্গীরের আলিশান বাড়িতেও, সেখানেও চলছে উত্তেজিত জনতার তাণ্ডব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে গত 15 বছর ধরে ফলতাসহ গোটা দক্ষিণ 24 পরগনায় একচ্ছত্র স্বৈরাচার চালিয়েছে এই জাহাঙ্গীর। হিন্দুদের জমি দখল, তোলাবাজি, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে বিরোধীদের ওপর মারধর। কি করেনি সে? ভাবখানা এমন ছিল যে ফলতা মানে জাহাঙ্গীরের জমিদারি। তার তাণ্ডবে ফলতার বিভিন্ন এলাকায় হিন্দুদের বাস করা মুশকিল হয়ে গিয়েছিল। কিন্তু রাজ্যে তৃণমূল সরকারের পতন ঘটতেই হাওয়ার গতি পৌঁছেই স্বঘোষিত পুষ্পা। বেগতিক দেখে সোজা আত্মগোপন। এর মাঝেই ফলতা পুনর্নির্বাচনের ঠিক দুদিন আগে হঠাৎ উদয় হয়ে নিজেকে ভোটের লড়াই থেকে সরিয়ে নেওয়ার নাটক করে জাহাঙ্গীর। তারপর থেকেই সে বেপাত্তা। ওদিকে ক্ষমতার পাশা উল্টাতেই জাহাঙ্গীরের কুকীর্তির ভুরি ভুরি ফাইল খুলতে শুরু করে। একের পর এক ভুক্তভোগী মানুষ থানায় এসে তোলাবাজি ও জমি দখলের অভিযোগ ঠুকতে থাকেন প্রাক্তন বিধায়কের নামে। পুলিশও কোমর বেঁধে খোঁজাখুঁজি শুরু করে দেয়। সূত্রের খবর, পুলিশের হাত থেকে বাঁচতে প্রথমে ভাইপোর প্রিয় ভাইটি বাংলাদেশে পালানোর ছক কষেছিল। কিন্তু সীমান্তে বিএসএফের কড়া পাহারা এড়ানো যে এই বাজারে অসম্ভব, তা হাড়ে হাড়ে টের পায় তিনি। অগত্যা রুট বদল, নেপালে ঢুকে পাকাপাকিভাবে বসবাসের উদ্দেশ্যে নিজের 2 ছেলেকে নেপালের স্কুলেও ভর্তি করে দেয় জাহাঙ্গীর। ছক ছিল খাসা। নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কিতে সপরিবারে ঘর ভাড়া নিয়ে দিব্যি গা ঢাকা দিয়ে থাকার আয়োজন সারা হয়েছিল। কিন্তু পাপ তো আর নিজের বাপকেও ছাড়ে না। সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ আধিকারিকরা সেখানে হানা দিতেই পুষ্পার কায়দায় পালানোর চেষ্টা করে জাহাঙ্গীর। তবে বেশি দূর পালাতে পারেনি জাহাঙ্গীর। আসলে গোটা ফলতা বিধানসভা এলাকায় নির্বাচনকে একটা বড়সড় প্রহসনে পরিণত করেছিল এই জাহাঙ্গীর খান। ভোট এলেই বুথ দখল আর ছাপ্পা ছিল তার বাহাতের খেল। এই দাপট রুখতেই বিধানসভা নির্বাচনে ফলতায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে উত্তরপ্রদেশ থেকে দুদে অফিসার অজয় পাল শর্মাকে স্পেশাল অবজারভার করে নিয়ে আসে নির্বাচন কমিশন। সেই সময় কড়া মেজাজের এই অফিসারকে সংবাদ মাধ্যম যখন সিংহাম বলে উল্লেখ করে, তখন অন্ধকারে অন্ধ জাহাঙ্গীর হুঙ্কার দিয়ে বলেছিল, উনি সিংহাম হলে আমি পুষ্পা, ন্যায় ঝুঁকেগা নেহি। ভোটের দিন ফলতায় ব্যাপক কারচুপির পর কমিশন যখন কড়া হয়ে গোটা ফলতার ভোট বাতিল করে ফের নতুন করে ভোট গ্রহণের নির্দেশ দেয়, তখন পুষ্পার কোমর ভেঙে যায়। 21শে মে পুনর্নির্বাচনের ঠিক 2 দিন আগে সাংবাদিকদের সামনে এসে মুখ চুন করে নিজের ভোটের ময়দান থেকে সরিয়ে নেয় জাহাঙ্গীর। যার ইশারায় একসময় ফলতায় আকাশ বাতাস কাঁপত, আজ সে শ্রীঘরের অতিথি। এতদিন কোটি কোটি টাকার তোলাবাজি আর দুর্নীতির সাম্রাজ্য গড়ে যে ধরাকে সরা জ্ঞান করত, আজ পুলিশের গাড়িতে তার মাথা নিচু। হিন্দুদের ওপর নির্যাতন করে ফলতাকে যে পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পনা করেছিল, আজ তার জায়গা হয়েছে আইনের খাঁচায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজির এই অভিযোগে আপাতত গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীরকে। তাকে বিমানে কলকাতায় আনা হচ্ছে। মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। আগেই গ্রেফতার হয়েছে দক্ষিণ 24 পরগনার আরেক ত্রাস শওকত মোল্লা। এবার ধরা পড়ল তৃণমূলের জেহাদি ইকোসিস্টেমের আরেক নেতা জাহাঙ্গীর। আপনিও কি কোনোভাবে জাহাঙ্গীরের অত্যাচারের শিকার হয়েছেন? জানান কমেন্ট করে। লাইক শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।